আজকের এই চমৎকার রজনীতে কিছু টিপস, কিছু ফর্মুলা আপনাদের সাথে শেয়ার করব। এই ফর্মুলাগুলো আমাদের পরিবারে অ্যাপ্লাই করলে দেখবেন এমনি শান্তি চলে আসছে কোরআন সুন্নাহর আলোকে। কারণ কোরআন আছে যেখানে শান্তি আছে, সুন্নাহ আছে যেখানে শান্তি আছে। মূল আলোচনা আমরা শুরু করছি। আপনারা মনোযোগী হয়ে কথা বন্ধ করে কান দুটো খরগোশের কানের মতো খাড়া করে শুনুন। এই মাহফিলগুলো তখনই সার্থক হবে যখন এখান থেকে কিছু আমরা নিয়ে যেতে পারবো, ঠিক কিনা? কিভাবে পরিবারে শান্তি আসবে? অনেকে বলে হুজুর শান্তি নাই, ঘরটার ভেতরে ঢুকতেই মনে চায় না, সারা দুনিয়া ঘুরে বেড়াই, ভাল লাগে, ঘরে ঢুকলেই জাহান্নাম। আছে না নাই? আমরা চাই না আমার ঘর জাহান্নামের টুকরা হোক, আমরা চাই আমার ঘর শান্তি আর ভালোবাসায় ভরপুর থাক, তাই না? কি করে ঘরে শান্তি আনবেন পাড়াডগারের ভাইরা? আজকের এই আলোচনার পরে আমাদের পাড়াডগারে থাকবে শুধু শান্তি আর শান্তি। কথা কয় না? ইনশাআল্লাহ পড়েন। ঘরে শান্তি আনার প্রথম মাধ্যম হচ্ছে ঘরে ঢুকেই সালাম দিবেন। এখন মারামারি লাগবে, কে আগে দিবে? আই না হেতি? হেতি কইব আন্নে দেন, আর আন্নে কইবেন হেতি দেখ। ঠেলাঠেলি আছে না নাই? এই ইগো প্রবলেম আমাদেরকে শেষ করে দিল। ইগো, ডমিনেটিং অ্যাটিটিউড। কে বড়? কেউ বড় না, বড় একজন, তিনি কে? এজন্য আমরা পড়ি আল্লাহু আকবার। আকবার মানে কি? আকবার মানে তিনি সবচেয়ে বড়। তো শান্তি আনার প্রথম ফর্মুলা হচ্ছে শান্তির বাণী ঘরে ঢুকাইতে হবে। এখন ঘরে শান্তির বাণী ঢুকান না, শান্তি আসবে কোত্থেকে? সালাম অর্থ কি? কথা বলেন। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে, আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতির চরণে। পড়েন আমিন। আমাদের সকল ভাষা শহীদ আর মুক্তিযোদ্ধা, তাদের প্রতি আজকের এই মাহফিলের পক্ষ থেকে আমরা জানাচ্ছি সালাম। শান্তি ছড়িয়ে পড়ুক বিশ্বময়। আমরা কি যুদ্ধ চাই? কি চাই? তো শান্তির বাণীটাকে ঘরে ঢুকান, দেখবেন দরদর করে শান্তি নেমে আসতেছে। তাহলে পরিবারে শান্তি আনার প্রথম টিপস হচ্ছে ঘরে ঢুকে আগে কি দিবেন? সবাই বলেন, কি দিবেন? রব্বুল আলামিন বলেন, فَإِذَا دَخَلْتُمْ بُيُوتًا فَسَلِّمُوا عَلَى أَنفُسِكُمْ تَحِيَّةً مِّنْ عِندِ اللَّهِ مُبَارَكَةً طَيِّبَةً। অবিশ্বাসীরা শোনো শোনো, তোমরা যখন তোমাদের ঘরে প্রবেশ করবে, ঘরে প্রবেশ করার পর সর্বপ্রথম তোমার যেই কাজ, প্রথম কাজটা হলো ঘরের মধ্যে যারা আছে সবাইকে সালাম দিয়ে দাও। কি দিয়ে দাও? সাল্লিমু আলা আনফুসিকুম, একে অপরকে সালাম দাও। তাহিয়াতাম মিন ইনদিল্লাহ, এটা আল্লাহর পক্ষ থেকে অভিবাদন পদ্ধতি। মুবারাকাতান তাইয়্যিবা, এর চেয়ে বরকতময় বাণী, এর চেয়ে পবিত্র বাণী আর হতে পারে? কি সুন্দর বাণী! আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইউরোপিয়ানরা বলে গুড মর্নিং, গুড ইভিনিং, আছে না নাই? গুড মর্নিং মানে কি? শুভ সকাল, ঠিক কিনা? গুড ইভিনিং মানে কি? শুভ সন্ধ্যা। পৃথিবীর অনেক জায়গা আছে যেখানে কোনো সকাল নাই, যেখানে কোনো সন্ধ্যা নাই। এরকম জায়গা আছে না নাই? আপনারা ভূগোল পড়ছেন না? এই পৃথিবীর এমন এমন জায়গা আছে যেখানে 6 মাস দিন, ওইখানে রাত নাই, তো এখানে গুড ইভিনিং আসলো কোত্থেকে? কথা বলেন। আরেক জায়গা আছে 6 মাস রাত, কোনো সকাল নাই, তো এখানে গুড মর্নিং বলা যাবে? কিন্তু সালাম, এটা সব জায়গায় বলার সুযোগ আছে না নাই? এজন্য শান্তি যদি ঘরে ঢুকাতে চাই, ঘরে ঢুকেই প্রথমে, ঘরে ঢুকেই সালাম। আমি আপনাদেরকে সালাম দিচ্ছি, উত্তর দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এবার আপনারা সালাম দেন, আমি উত্তর দিব। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এই তো শান্তি চলে আসছে। আলহামদুলিল্লাহ পড়বেন না? আজকে মাহফিল শেষেই অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক্ট। আজকে থেকে ডাইরেক্ট অ্যাকশন, দেরি করা যাবে না। ভালো হয়ে যাব হুজুর, ভালো হয়ে যাব, কালকে থেকে শুরু করো হুজুর, কালকে থেকে। ওই কালকে ওর জীবনে আর আসে নাই, চিল্লা এখন, ঠিক কিনা? ভালো হয়ে যাব বলে অনেক লোক কবরে পড়ে আছে। আগামীকাল থেকে নামাজ ধরবো বলে বলে বসে থাকা লোকগুলো এরকম কবরে পড়ে আছে, ওদের জীবনে আগামীকাল আর আসে নাই। ভালো হবো কখন? এখন থেকে। আজকে থেকেই সালামের প্র্যাকটিসের দরকার আছে না নাই? এজন্য ওয়াজের মাঝখানে একটু প্র্যাকটিস করাই নিলাম। ঘরে ঢুকেই আগে সালাম দিবেন। আপনি আগে দিবেন, ভাবি পরে দেখ, অসুবিধা নেই।
ঠিক কিনা? আর ভাবি যদি আগে দিতে পারে তাও সমস্যা নাই। আপনি ভাবিকে সালাম দিচ্ছেন, ভাবি আপনাকে দিচ্ছে। আপনাদের এই প্রতিযোগিতা দেখে বাচ্চারা কি শিখবে? কি শিখবে? সালাম দিতে হবে, ঠিক কিনা? তা আসুন ঘরটারে আমরা শান্তিময় করি, সালাম দিন আর সালামাতে থাকুন। আমি সব সময় বলি সালাম দিন আর সালামাতে থাকুন। তো আল্লাহ বললেন নিজের ঘরে যদি প্রবেশ করো ঢুকেই সালাম দাও। এবার অন্যের ঘরে যদি প্রবেশ করেন ওইখানে তো সালামের দরকার নাই, না? দরকার আছে না নাই? এজন্য রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। ও আমার বিশ্বাসী বান্দা,